ওইভাবে আয়নার সামনে বসে কি করছে? কি দেখছেন? কিছু না, সেরকম কিছু না। কিছু তো একটা দেখছিলেন। আরে বাবা কিছু না। গ্রামের পথে ঘুরে ঘুরে কি আপনার গায়ের রং কালো হয়ে গেল নাকি? কি আশ্চর্য, তোমার কি মনে হয় কি আমি কি সিনেমার হিরো নাকি যে আমার গায়ের রং কালো হয়ে গেলে আমি খুব চিন্তা করবো সেটা নিয়ে? তাহলে দেখছিলেনটা কি? আরে কিছু না, ওই হঠাৎ দেখি দুটো পাকা চুল। পাকা চুল? না না না, পাকা চুল না, সেরকম কিছু না, বলছি তো। দেখি দেখি আরে দেখি। দেখার কি আছে রে বাবা? আরে বাবা দেখি না, আরে দাঁড়ান। বলছি দেখার কি। দেখি 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 আপনার সত্যি পাকা চুল হচ্ছে কিনা সেটা তো আমার দেখা জরুরি। কেন তোমার হঠাৎ দেখা জরুরি কেন? আপনি এখানে বসুন। আমার বসার সঙ্গে পাকা চুলের কি সম্পর্ক? আপনি আমার থেকে উঁচু না, আপনি বসুন না রে বাবা। আরে বাবা কি মুশকিল, আরে দেখি। তুমি দেখি উকিল বাবু, আপনিও না বটে। আপনি কোর্টে দাঁড়িয়ে অন্যের সত্যিটা সবার সামনে তুলে ধরেন, অথচ নিজের সত্যিটা এভাবে লুকোচ্ছে। আরে লুকোবো কেন, কি আশ্চর্য? এই তো দোকানে পাকা চুল হয়েছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। জানেন উকিল বাবু, আমাদের গ্রামে ঘন্টু বলে একটা এই ছেলে আবার ছিল। শুরু হলো তোমার এই ঘন্টুটা, কে বলো তো? বললাম না, আমাদের গ্রামের একটা ছেলে। আচ্ছা প্লিজ, তোমার এই গ্রামের ঘন্টু শুনুন না গল্পটা। তো আমাদের গ্রামে ঘন্টু বলে একটা ছেলে ছিল। হ্যাঁ, তার মাত্র 18 বছর বয়স, আর সেই বয়সে ওর মাথার পুরো চুল পেকে গেছে। তাই বলে কি ওর বয়স বেশি হয়ে গেছে? হ্যাঁ, এ কি? আমি এত গুরুত্ব সহকারে যে গল্পটা শোনালাম, আপনি শুনলেন না কেন? না না না, তোমার গল্পটা আমিও গুরুত্ব সহকারেই শুনেছি। ওই ছেলেটির নাম ঘন্টু, তার হ্যাঁ। 18 বছর বয়স, হ্যাঁ। তার সব চুল পেকে গেছে। হ্যাঁ, তাই বলে ওর বয়স সেটা তো নয়, না বেশি সেটা হয়ে গেছে। বটেই, ঠিক ঠিক। হ্যাঁ, তাই বলছিলাম আপনি পাকা চুল তুলবেন না, নইলে আরো বেড়ে যাবে। তুলবো না? না, আরো সাদা হয়ে যাবে তাহলে। তা রাখলে কি হবে? দেখা যাবে। এটা কোনো কথা হলো? রাখলেও দেখা যাবে, না রাখলেও দেখা যাবে। হ্যাঁ, এবার সাদাকে কি করে কালো করতে হয় এটা ভাবো। আর এই ভাবনা চিন্তাটার উপায় যেটা বের করবেন আপনি, সেটা খালি পেটে নয়, খেয়ে দে তারপরে ভাবো। দৌড়ুন। তাকে অল্প কাছে ডাকছি, আর আগলে আগলে রাখছি, তবু অল্পেই হারাচ্ছি আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি, আমি আসি। ছুঁয়েই পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছি আবার। মিস্টার অরিন্দম রায়, আপনার বয়স হয়ে গেল। কবে হলো টেরই পেলাম না। ধুর বাবা, যত সব ইউজলেস লোকজন। তার মানে আমি ঠিকই ধরেছি, কাজটা তুমি করেইছিলে। কোন কাজ অভিতা? একদম ঠিক করেছো, অ্যাবসলিউটলি রাইট। ভুল কিচ্ছু করনি। ঠিক আর কি করলাম বলো তো? সেই তো ফিরে এলো। ফিরে এসে আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়ে গেল, সবার সামনে আমার মাথাটা হেট করে দিল একেবারে। সে তো আমারও করেছে, বারবার করে বাজে লোক সবাই সামনে। এখন আমি বুঝতে পারছি যে কোনোটাই ও ভুলে গিয়ে করেনি, সবটা সজ্ঞান করেছে। উফ, এই মূলক যে করে হোক ওকে না একটা শিক্ষা দিতেই হবে। শুধু ওকে নয়, অরিন্দম রায়ের মাথাটা যাতে হেঁট হয় এমন একটা কোনো প্ল্যান কিন্তু আমাদের এক্সিকিউট করতেই হবে। কিভাবে? কিভাবে 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 সেটাই তো বুঝতে পারছি না। একটা কিছু প্ল্যান করতে হবে রোহিণী। আমিও কিছু ভাবতে পারছি না অভিতা। যদি তোমার কিছু মনে হয় প্লিজ আমাকে জানিও। তুমিই ভাবো, আমার আর মাথায় কিছু আসছে না এখন আপাতত। কিছু তো একটা ভাবতে হবেই, যাতে বর্দা ভাইয়ের মাথাও হেঁট হয়, আর তার সঙ্গে লোকের উপর আমাদের প্রতিশোধ নেওয়াটাও হয়। কি হতে পারে? উফ, কি হতে ইয়েস, পেয়েছি। কি বলো?
এদিকে শোন। কি পারবে তো? পারবো বই কি, তুমি একদম নিশ্চিত থাকো। আচ্ছা অগ্নিদা, লোক তখন সকলের সামনে খুব বড় বড় কথা বলছিল না যে ও স্মৃতি হারানোর নাটক করে এক ঢিলে 2 পাখি মেরেছে? এবার আমিও এক ঢিলে 2 পাখি মারব। 1 হবে নোলক আর 2 হবে অরিন্দম রায়। আর দেবো? ব্যাস, আর না, দ্যাটস ইট। কি নলক বৌদি, ব্যাস ব্যাস আর দিস। তুমি দাভাইকে ভাত দিলে না কেন? না, আজকাল তো তোমার দাদা সব কিছুতেই অপমানিত হন, তাই আমি ভাত দিতে গেলে যদি উনি আবার অপমানিত হন তখন আমার কি হবে বলো তো? ঠিক ঠিক। দেখেছো মা, মানে এখন কিন্তু আমি কিছু বলছি না, কিন্তু পায়ে পায়ে লাগিয়ে ঝগড়াটা করছে। আচ্ছা বেশ, তাহলে দিই ভাত। হ্যাঁ দাও। আরে ব্যাস ব্যাস ব্যাস, এত দিচ্ছ কেন? হাতটা সরান, সরান হাতটা। এত কে খাবে? খেতে হবে, না খেতে পারার কি আছে? আরে খেয়ে নে বড় ভাই। আজকে এমনি নলক নিজের হাতে রান্না করেছে, আমার মনে হয় তোর আজকে একটু বেশি ভাতের প্রয়োজন হবে। খেয়ে নে। বাবা, খেতে পারলে হয়। এখন আপনি ঝগড়া করছেন কেন? এখন পায়ের উপর পা তুলে আপনি ঝগড়া করছেন কেন শুনি? আমি বলতে চাইছি যে মানে হজম করতে পারলে হয়। নিন্দে করলেন নাকি প্রশংসা করলেন শুনি? আমার মনে হচ্ছে নিন্দেই করলো নলক। এই না, মোটেই না, আমি বললাম এত বেশি ভাত দিয়েছো তো তাই কেন সব করছিস অনু? হজম করতে পারবেন, খেয়ে নিন। কেমন জব্দ এবার? আমাকে সব সময় বলা হতো আর দিও না, পারবো না, এখন বোঝো। নিন ভাতটা ভাঙুন তো। ব্যাস ব্যাস ব্যাস। কি হচ্ছে রে? ও, তোমরা সকলে শুরু করে দিয়েছো? এই তো তুমি এসে গেছো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। বসো, খেয়ে নাও। আবার সেই মাছ ভাত? না ঠিক আছে, আমি অর্ডার করে নিচ্ছি। বেশ, তুমি যখন খাবেই না তখন আমার কিছু কথা বলার ছিল, বলি? কি বলবি বল। দাভাই, মা, আমি রোহিণীকে ডিভোর্স দিতে চাই। হোয়াট? কি বললে তুমি? কি বললে? রিপিট করো, বলো আবার। ও, তুমি শুনতে পাওনি বুঝি, তাই না? কি জানো, বাকি সবাই এখানে শুনতে পেয়েছে। মা, দাভাই, এটা কিন্তু আমার ফাইনাল ডিসিশন।